বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম। জামায়াতে ভোট দিলে বেহেশত নিশ্চিত। কুষ্টিয়া ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজার এ বক্তব্যের পর শুরু হয় সমালোচনা। অনেকে বলতে শুরু করেন এটি ধর্মীয় প্রতারণা। জান্নাত বা জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইসলামে বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো ভায়া বা মাধ্যমের প্রয়োজন নেই। তিনি কাকে জান্নাত দেবেন আর কাকে দেবেন না, সেই চূড়ান্ত ফয়সালা কেবল তাঁর হাতেই। এবার প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টিকে শিরকের সাথে তুলনা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শিরক মানে আল্লাহর সাথে তুলনা করা বা অন্য কাউকে তার অংশীদার বানানো। ইসলামিক বিশ্বাস অনুযায়ী শিরক হলো সবচেয়ে বড় গুনাহ বা অপরাধ। সিলেটের জনসভায় একজনকে মঞ্চে ডেকে নিয়ে তারেক রহমান প্রশ্ন করেন, বেহেশতের মালিক কে? বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। তারা শুধু মানুষকে ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে। নাউজুবিল্লাহ। জামায়াতের দিকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দলটির ভূমিকা দেখা আছে। ১৯৭১ সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। তিনি বলেন, এই কুফুরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।